প্রথমে জানাই আমার 20,000 সদস্যকে আমার আন্তরিক ভালোবাসা। কাল রাতে আমার 20,000 হয়েছে লাইভে, এখনো পর্যন্ত তোমাদের অভিনন্দন জানাতে পারিনি, দেরি হওয়ার জন্য অনেক দুঃখিত। তারপরেও বলছি আই লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। এই 20,000-এর পরিবার আমার বুকের একটু একটু পাঁজর, তাদের ভালোবাসা আমি আজকে এইখানে, ভালোবাসার জন্য আজকে আমি এখানে এসেছি। শখ করে একটা চ্যানেল খুলেছিলাম, রান্না দেখাতাম, ব্লগিং করতাম। কি করে যে কোথা থেকে কবে কন্ট্রোভার্সিতে ঢুকে গেলাম বুঝতেই পারিনি। তোমরা ভালোবাসা দিলে, আমি সেই ভালোবাসায় আপ্লুত। আজকে আমার গলা ছেড়ে বলতে ইচ্ছা হচ্ছে আই লাভ মাই ইউটিউব পরিবার। ভালো থেকো তোমরা, এইভাবে ভালোবেসে এই আন্টির পাশে থেকো। আমি আশা করি তোমাদের মনোরঞ্জন করতে পারবো। জানি না আমি কি ভিডিও করি, এত লোকে তোমরা আমাকে অ্যাপ্রিসিয়েট করো, ভালোবাসা দাও। মাঝে মাঝে ভিউ কমে যায়, ভিউ কমে গেলে সবার খারাপ লাগে, আমারও লাগে। কিন্তু ভাবি যখন আমার ভালোবাসার মানুষগুলো কিছুদিন ক্লান্ত হয়ে যায় একই খাবার খেতে, তারা রেস্টুরেন্টে খেতে যায়, রেস্টুরেন্টের খাবারে যখন আমার মুখটা নষ্ট হয়ে যায় তখন আসে আন্টির ঘরে অর্ডিনারি খাবার খেতে, ডাল ভাত, মাছের ঝোল, চাটনি, বড়া, পাঁপড়, এগুলো খেতে। চলো, তোমরা যখন আসো আমিও খুশি হই, তোমরাও খুশি হও। আজকে সকালে তোমাদের একটা ধামাকা দিয়েছি, আর একটা ধামাকা দেবো। চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং সবাইকে, নিশ্চয়ই সকলে ভালো আছো। কালকে রাতের ভিডিওতে প্রচন্ড তোমরা খুশি হয়েছ, শাস্তি যে পাওয়ার সে পেয়েছে। তবে তার মধ্যে একজন আমাকে বলেছে লাথি মারাটা উচিত হয়নি। সে তার দিক দিয়ে ঠিক বলেছে, কিন্তু বেশিরভাগ দর্শক, 99% দর্শক খুশি হয়েছে। আমার কথা, সে ওখানে গেছে তার কৃতজ্ঞতা জানাতে, ঠিক আছে, কিন্তু নিজের সাফাই গেয়ে আরেকজনকে দোষী করার কি দরকার ছিল? তা তোমাদের একটা খবর জানাই, এই পাপিয়ার, আমি নাম ধরেই বলবো, যা বলে বলুক, কি করবে, স্ট্রাইক দেবে, নামে স্ট্রাইক দেবে। কোন পাপিয়াকে বলছি আমি? এই পাপিয়ার খুব ভাইরাল হওয়ার শখ, খুব ভাইরাল হওয়ার শখ। ওকে আমরা যে কন্ট্রোভার্সি করছি না, ও কিন্তু খুব খুশি হচ্ছে। ওর মাস গেলে রেভিনিউটা ঢুকবে, এটা কিন্তু খুশি। ও চাইছে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করুক সবাই, ওর ভিউ হবে। তা আমি আশা করেছি, সবাই তো বড় বড়দের নিয়ে ভিডিও করে, বড় বড় ব্লগারদের নিয়ে ভিডিও করে, বড় বড় ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করে। তা আমি এই ছোট্ট ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করব। ওকে ভাইরাল করার খুব শখ আমার। ইউটিউবে প্রত্যেকটা মানুষ পাপিয়ার ভিডিও দেখবে, এটা পাপিয়াও চায়, আর আমি দায়িত্ব নিলাম সেটা করব। তা এই পাপিয়া নামক যে ক্যারেক্টারটি, যে মহান হয়ে একটা মানুষের উপকার করতে চেয়েছিল, তার আগে বলেনি, অনেকে বলছে নিপাকি ছোট বাচ্চা, সে কিছু বোঝে না। তোমরা যারা ওর সঙ্গে মিশেছো তারা জানো যে ওর মাথায় কিচ্ছু নাই, ওর মাথায় গোবর পোড়া। বদ বুদ্ধি আছে কিছুটা, ভালো বুদ্ধি না থাকলেও বদ বুদ্ধি আছে, কিন্তু স্থির মস্তিষ্ক না। ওকে পটানো যে কোনো মানুষের এক তুলির কাজ, এক তুলির কাজ। একটু ভালো করে কথা বলা, একটু হেসে কথা বলা, ওকে একটু পাত্তা দেয়া ভুলে গেল। সেই সুযোগটা কাজে লাগিয়েছিল আমাদের এই পাপিয়া দেবী, তাই তো? সিনেমার নায়িকা, দারুণ দেখতে, ফিল্টার মারে না, একেবারে ধবধবে ফর্সা। তা অনেকে প্রশ্ন করে, তুমি এত বড় বাড়িটায় একা থাকো? ও তখন বলে, না, আমার স্বামী থাকে, আমার ছেলে থাকে, আরো অনেকে থাকে। তা মাঝে মাঝে আবার রুটি করে দেখায়, দেখেছো আমি একা থাকলে কি আর এই এতগুলো রুটি করি, এতগুলো রুটি করি। ওর বাড়ির কেউ সোশ্যাল মিডিয়ায় আসতে চায় না, তাই দেখাতে পারে না। তা তোমাদের একটা গল্প বলি, শোনো। আমাদের ঝুমার কথা মনে আছে? ঝুমা একবার বিয়ে করেছিল, কোনোদিন বরকে দেখায়নি। একটা হাত ঝুমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল। আমরা অনুমান করেছিলাম হাতটা পুরুষের না নারীর জানি না, তবে একটা হাত ছিল, একটা হাতের হাত সঙ্গেই ঝুমার বিয়ে হয়েছিল। ঝুমার বর আমরা কোনোদিন দেখতে পাইনি। পাপিয়া, তোর বর এখন কোথায় রে? অতগুলো রুটি করলি কার জন্য? কার জন্য? বললাম না, আমার বাড়ি থেকে খুব কাছে ওর বাড়ি, খুব কাছে। মাঝখানে
আমার বগুড়া থেকে 4-5টা স্টেশন ওর বাড়ি, আর আমি বগুড়ার খুব কাছে থাকি, আর বগুড়াই হচ্ছে আমার নিয়ারেস্ট স্টেশন যেখান থেকে আমি ট্রেনে ওঠানামা করি। যাই হোক পাপিয়া, অতগুলো রুটি কার জন্য করলি? তোর বর তো বাড়ি নেই, 6 মাস হলো ওর বর বাড়ি নেই। কোথায় বর? কোথায় পাঠিয়েছিস? বরকে বল। বলতাম না, তুই যে সেদিন প্রমাণ দিলি না এতগুলো রুটি করেছি, মাঝে মাঝে বলিস বর খেয়ে গেল, বরকে খেতে দেব। বন্ধুরা, ওর বর থাকে না, ওর বাড়িতে ওর বর থাকে না, ওই বাড়িটায় ও একাই থাকে, ওই বাড়িটায় ও একাই থাকে, এবং ওর ছেলে থাকে ওর বাপের বাড়ি। অতগুলো রুটি দেখিয়ে তোমাদের বললো না যে তোমরা বলো আমি একা থাকি, না দেখো কতগুলো রুটি করলাম। ওই রুটিগুলো যাবে ওর বাবার বাড়িতে, ওর ছেলে যেখানে থাকে। ওর মা অসুস্থ, বাবা, ছেলে আর মা আর ও খাবে, তাহলে কতগুলো রুটি হয়? কিরে পাপিয়া, কমেন্ট করে বলিস আমি ভুল বললাম কিনা। কেন? তোর বর বাইরে থাকতেই পারে, তোর বর বাইরে থাকতেই পারে, তা সেটা লুকানোর কি আছে যে বাড়িতে আমি একা থাকি? অত বড় দোতলা বাড়ি, এই বাড়িটা কে করছে? তুই করছিস না, তোর বাবা করে দিছে রে। বাপ করছে, বাপ করছে, তাই না? কয় বিঘে জমির উপর করছে? বোনের একটা দোতলা না 3তলা বাড়ি, আর তোর একটা, তাই না? তো অত বড় বাড়িতে তুই একা থাকিস, তোর ভয় করে না? ভয় করে না? অবশ্য রাস্তার সাইডে বাড়ি। তা দেখ, বুঝলি তো তোর কত খবর নিয়েছি আমি। আজকে আর এর বেশি খবর তোমাদের দিতে পারবো না। ওয়েট ওয়েট, একটু একটু করে খাও, একবারে বেশি খেলে হজম হবে না। এবার বলি শোন পাপিয়া, খুব তাড়াতাড়ি তোর সাথে আমার দেখা হবে, আমি যাব খুব তাড়াতাড়ি, কারণ তোর সাথেই তো আমার এখন দরকার, তোর সাথে আমার দরকার। আমি বলেছি না আমি নিজে নিপার ক্ষতি করব না, তার উপকার না করি, তার ক্ষতি যে করেছে তাকে আমি ছাড়বো না। আমি প্রথম ভিডিওতে এটা বলে দিয়েছি, বন্ধুরা তোমাদের মনে থাকলে কমেন্ট করো। তাই এই পাপিয়া নিপার ক্ষতি করেছে, তাহলে ওকে তো আমার ছাড়ার প্রশ্ন নেই, কারণ নিপা যত খারাপই হোক, যত খারাপই হোক, তাকে সংসারটা পাপিয়া করতে দেয়নি। পাপিয়া যদি না থাকতো ওর সংসারটা করতো। যাই হোক, এবার বলি পাপিয়া শোন, প্লেট ধুচ্ছিলি আর বলছিলি না এই প্লেটটা ভেঙে গেলে কে দেবে ক্ষতিপূরণ? তোর বাবা। তাহলে এই 6টা মাস নিপার চ্যানেলটা তুই নষ্ট করে বসিয়ে দিলি, এই 6টা মাসে নিপার যা ইনকাম হতো কত টাকা হয় হিসেব করে বলিস তো, সেই টাকাটা দিবি। প্লাস এই 6 মাস নিপা তোর বাড়িতে থেকেছে, কাজ না করুক তোকে পাহারা দিয়েছে, প্রত্যেক মাসে খাওয়া থাকা বাদ দিয়েও ওর মাইনেটা দিবি। বোঝাতে পারলাম? এই টাকাগুলো হিসেব করে তুই নিপাকে দিবি, এবং সেটা অন ক্যামেরা সবাই দেখবে যে নিপার 6 মাস তুই বেতন তুই রেখেছিলি ওকে বাড়িতে, বেতন দিচ্ছিস, তোর চ্যানেলে গ্রো হয়েছে, তারপরে তোকে রান্না করে খাইয়েছে, তোর ঘর ঝাড় দিয়েছে, তোর বাসন মেজেছে। আমি চ্যানেলের কথা ছেড়ে দিলাম, মাস মাইনের টাকাগুলো দিবি। আর বলতে পারিস খাওয়া পড়া দিয়েছিস, না, খাওয়া পড়া এমনিতেই দিতে হবে। আর এই চ্যানেলটা যে বন্ধ করে রেখেছিলি, এই 6 মাস ওর চ্যানেলে যা ইনকাম হতো, সেই ইনকামগুলো টোটাল যে টাকাটা হয় সেই টাকাটা তুই নিপার হাতে দিবি। কবে দিচ্ছিস বল? তুই ডেকে দিবি নিপাকে, না আমি নিপাকে নিয়ে যাব? কোনটা? আমি যদি যাই একা যাব না, আমার সঙ্গে আরো অনেক লোক যাবে। না, পাবলিক নেব না, প্রশাসনের লোক যাবে, পঞ্চায়েতের লোক, থানার লোক, তোর এলাকার লোক, তাদের সঙ্গে সবার আমার যোগাযোগ চলছে। ভেবে দেখ, আমি কিন্তু ফাঁকা আওয়াজ দিই না। তুই ভদ্রভাবে যদি তোর মান সম্মান নিয়ে ইউটিউবে থাকতে চাস, তাহলে আমি যে প্রস্তাবটা তোকে দিলাম, তুই রাজি হলে নিপার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করবি। টাকাটা তুই অন ক্যামেরা তোর ব্লগে নিপার হাতে দিবি, আর কারোর হাতে না। মাঝখানে কেউ থাকবে না, তুই আর নিপা, কিন্তু মাঝখানে থাকবে ক্যামেরা। আমরা দেখবো অন ক্যামেরা তোর চ্যানেলে যে কাকিমা আমার বাড়িতে ছিল, সেই বাবদে, তার মাইনে বাবদে আমি এই টাকাটা দিলাম। আর কাকিমার চ্যানেলটা যে আমার হাতে নষ্ট হয়েছে তার বাবদে এই টাকা দিলাম, কারণ কাকিমার কিছু নেই, তাকে ঘরছাড়া করেছিস তুই, তার স্বামীর ভিটে থেকে তাকে তুলে এনে তোর বাড়িতে জায়গা দিয়ে তুই তোর নিজের স্বার্থ সিদ্ধি করেছিস। অতএব এইটা তো শাস্তি।
দেখ, এটাতে তুই রাজি থাকলে আমার সঙ্গে যোগাযোগ করিস। এরপরে দেখো বন্ধুরা, আমি কেন নিপাকে তোমাদের খারাপ কমেন্ট করতে বারণ করেছি, একটাই কথা, অনেক শাস্তি পেয়েছে, ওর পাপের থেকে ওর শাস্তি অনেক বেশি হয়েছে। কারণ আজকে মন্দিরা যে কমিউনিটি পোস্ট দিয়েছে, সে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নিপাকে ওই বাড়ির চাবিও দেবে না। আর নিপাকে বিপদে আপদেও দেখবে। ও তো বলে, আমিও তো বলেছি এর আগে যে মন্দিরে এমন মেয়ে কর্তব্য ঠিক করবে, ভালোবাসা থাক না থাক কর্তব্য করবে। আর সব থেকে বড় কথা, এই যে আমরা নিপাকে ওই বাড়িটায় ঢুকতে দাও, ওই বাড়িটায় মন্দিরা তুমি মাকে রাখো, হ্যান ত্যান, নিপা কি কাউকে বলেছে যে আমি ওই বাড়িটায় যেতে চাই? বলেছে কাউকে যে ওই বাড়িটা যেন আমাকে দেয়, থাকতে দেয়? এটা তো নিপা কাউকে বলেনি। নিপা ওই বাড়িতে গিয়ে থাকবে কিনা সেটা নিপার ইচ্ছারও তো একটা ব্যাপার আছে। নিপা ওই বাড়িতে থাকতে পারবে? তুমি ভাবছো ওই বাড়িতে নিপা একা রাত কাটাতে পারবে? কি মনে হয়? অসম্ভব, পারবে না। যদি নিপা প্রথম থেকে থাকতো তাহলে হতো। আমি বলেছি নিপাকে নিয়ে কোনো খারাপ কথা বলবো না। আর প্লিজ তোমরা ওকে কমেন্ট করে বলো না, কারণ অনেক বড় শাস্তিও পেয়েছে। তার জন্য আমি ওকে ক্ষমা করে দিয়েছি, আগের ভিডিওতে বলেছি। প্লিজ তোমরাও ওকে আর বিরক্ত, এই মানে তোমরা কমেন্ট করো ওর ভিডিও দেখে, কিন্তু এই প্লিজ এই ব্যাপার নিয়ে আর বারবার করে ওকে আর উত্ত্যক্ত করো না। তোমাদের কাছে আমি বড় হয়ে হাত জোর করে ক্ষমা চাইছি। যাই হোক, অনেকে আবার বলবে নিপার প্রতি এত দরদ না। আমি বলেছি না, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এখন, আর বর্তমানে আগামীতে হবেও না। তবে ওর যে ক্ষতি করেছে তার তো আমি ছাড়বো না। ওই 4টে লাথি খেয়ে তোমার শাস্তি মুকুব হয়নি। তোমার শাস্তি আরো পাওনা আছে। তুমি যা পাপ করেছো সেই পাপের ফল তোমাকে ভুগতে হবে। তোর ইউটিউব করা তো লাগে না, পাপিয়ার ইউটিউব করা লাগে না। ওর অনেক পয়সা, অনেক জায়গা জমি, ওর বাপের বাড়ি বিরাট বড় লোক। স্বামীর কতটুকু আছে জানি না। তা যাই হোক পাপিয়া, তুই কমেন্ট করে বলিস যে স্বামী কোথায় কাজে গেছে, নাকি তুই তাড়িয়ে দিয়েছিস, কোনটা? সব খবর চলে এসছে আমার কাছে। আমি তোকে এইভাবে ধরতাম না। আমি যখন জানতে পারলাম যে তুই নিপার চ্যানেলটা নষ্ট করেছিস, তার জন্য মানুষ আমার দিকে আঙুল তুলেছিল যে আমি নিপার চ্যানেলটা নষ্ট করে দিয়েছি। নিপাকে সেটা বোঝানো হয়েছিল। এবার আমি বলি বন্ধুরা, আমি কালকে যে লাইভ করেছি, কোথাও কি বলেছি নিপার চ্যানেলটা আমার হাতে ঠিক হয়েছে? বলেছি কোথাও? বলেছি? আমি কিন্তু কোথাও বলিনি যে আমি নিপার চ্যানেলটা ঠিক করেছি, এটা বলেছি? আমি বলেছি মুন করেছে। আর একটা কথা বলে রাখি, প্রথম মনিটাইজেশনটা কিন্তু আমার হাতেই হয়েছিল, আমার বাড়িতে, আমার এই খাটে। মুন লাইনে ছিল, আমি করছিলাম। আর যেখানে ছোট ছোট অক্ষর লেখা পড়তে পারছিলাম না, আমার ছোট মেয়ে কাছে বসেছিল, নিপা পাশে বসেছিল। প্রথম মনিটাইজেশন আমার হাত দিয়ে অন হয়েছে। কিন্তু এই যে এইবার আমি একবারও বলিনি কিন্তু আমি চ্যানেলটা মনিটাইজেশন অন করেছি। কেউ ভাবছে যে আমি নাকি কাজ করেছে সুজয় ভাই আর মুন, আমি নাকি নাম কিনছি। না, আমি নাম কিনিনি, একবারও বলিনি। আমি কিন্তু বলেছি তন্দ্রার রিকোয়েস্টে মুন এই কাজটা করেছে। তবে মুন এই কাজটা করার আগে আমাকে জিজ্ঞেস করেছে যে গীতাদি রাগ করো না, চ্যানেলটা মনিটাইজেশন করে দিই। আমি একবারেই বলে দিয়েছি হ্যাঁ করে দে। 2 মাস আগেও কিন্তু মুনের সাথে আমার এই নিয়ে কথা হয়েছে। আমি বলছি মুন তোকে ফোন টোন করেনি? বলে না গীতাদি ওর কথাও বলো না। আমি একবারও কিন্তু নিজে ক্রেডিট নিতে বলিনি। আমি আমার নাম ধরে একজন বলেছে যে আমি নাকি ক্রেডিট নিয়েছি। না, তোর কোথাও ভুল হচ্ছে, তুই আমার ভিডিওটা, আমার লাইভটা পুরো দেখে নিস। আমি কোথাও বলিনি যে আমি মনিটাইজেশনটা অন করেছি, কারণ আমি তো চ্যানেলের পাসওয়ার্ডটা আমি নিইনি, আর আমি নেব না। মুন নিয়েছে, তন্ডা দিয়েছে মুনের কাছে, তারপরে মনিটাইজেশনটা অন হয়েছে। ভুল ভাল কেন বলিস? ভিডিওটা দেখ তারপরে বল। 10,000 ভিউ হয়েছে তোর, খুব মজা লাগছে তাই না? কিন্তু কমেন্ট সেকশন দেখেছিস মানুষ তোকে কি করে জুতো মারছে?
তুই নাকি এই জুতো খেয়েও তোর যদি ভিউটা ভালো হয়, তোর নাকি রাতে ভালো ঘুম হয়। তা আমার ভিডিওটা তো দেখবি, বসে আছিস আমার ভিডিওটা দেখার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে তোর ভিডিওর পরে আমার ভিডিওটা যাবে। ভিডিওটা দেখে কালকে রাতে ঘুমাতে পারবি? ঘুমাতে পারবি? একটা মানুষের রাতের ঘুম কেড়ে নিচ্ছিস তুই, একটা মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিস তুই। বড় বড় কথা বলেছিলি যে তোমরা যদি এত আমার উপর রাগ, তাহলে কাকিমাকে নিয়ে 6 মাস রাখো না, বলেছিলি না? কেন রাখবে 6 মাস মানুষ? কেন রাখবে? কি প্রয়োজনে? আমাদের নিপার মুখ দেখিয়ে সেই টাকা খেয়ে পেট চালানো আমাদের অভ্যাস না। তোর দরকার ছিল, একা থাকতিস ওই বাড়িতে, কেউ ছিল না তোকে, তুই পাহারা দেওয়ার জন্য নিপাকে নিয়েছিলি। কিন্তু যখন দেখলি নিপার ভিউ নেই, তুই কি না করেছিস ওর সাথে, তুই বলতো কি না করেছিস? তুই আমাদের সামনে ক্যামেরায় চা করে, কাকিমা চা খাও, কাকিমা চা খাও, কিন্তু ক্যামেরার আড়ালে যখন ভিউ পড়ে গেছিল, তুই তাকে বাড়িতে বাড়িতে কুত্তাকেও মানুষের থেকে বেশি যত্ন করে। আর তুই লোকের কাছে বলেছিস ওকে তাড়িয়ে দিয়েছিস। তাড়িয়ে দেয়নি, তোর অপমান সহ্য করতে পারিনি, বেরিয়ে গেছে। ওর এমনি আবার সেন্টিমেন্টাল বেশি, ওর দায় ধার নাই, আবার আসানিতে জুত আছে। ও ভেবেছিল, সব থেকে ভালো কথা কি জানিস, যখন তোর বাড়ি যাচ্ছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম কার বাড়ি যাচ্ছ, দিদি আমি যাচ্ছি একজনের বাড়িতে, সে খুব বড় লোক জানো তো, সে খুব বড় লোক, তাদের বাড়িতে অনেক লোক, দিদি ফোন করো না, জানো কথা বলতে পারবো না, কারণ ওদের বাড়ির লোক আবার এই ফোনে বেশি কথা বলা, এই ভিডিও কল এইসব কিন্তু পছন্দ করে না। আমি বলেছিলাম কেন তোকে ফোন করব, আমার তো দরকার নেই তোকে, তুই ভালো থাকিস এটাই চাই। তারপরে আর তার সাথে কোনো জোর, সেই দিনের পর থেকে আর বেশি আমি কোনোদিন ওকে ফোন করিনি, আমার প্রয়োজনও ছিল না ফোন করার। ভেবেছিলাম তোর ঘর বাড়ি দেখে যে একটু ভালো করে রাখবি, কেউ ছিল না, অনাথ লোক মেয়েটা। কিন্তু যখন ওর স্বামী ওকে নিতে গেল, তোর যে কোথায় ফাটলো, কোথায় তোকে ফাটলো। একটা সত্যি কথা বলতো, কেন নিয়েছিলি নিপাকে? ভালোবেসে? ওরে বাবা, ওরে ভালোবাসা রে, কান দিয়ে, নিপার কান দিয়ে, নাক দিয়ে, ঠোঁট দিয়ে, গলা দিয়ে, সব জায়গা দিয়ে এখন ভালোবাসার চিহ্ন বেরোচ্ছে, ভালোবাসার চিহ্ন বেরোচ্ছে। আচ্ছা বন্ধুরা, কোনো মানুষ দেখেছো কিল খেয়ে কিল হজম করে মানুষ কখন? মার খেয়ে মার হজম করে কখন? কাউকে এসে বললো না আমাকে একজন মারবে আর আমি তাকে ছেড়ে দেব, চুপ করে আমি ছেড়ে দেব। কেউ জিজ্ঞেস করলে বলবো যে না, ওরা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, এটা ঠিক না। কেন? কারা করে এসব? কারা করে এসব? যারা অন্যায়কারী তারাই মার খেয়ে মারকে লুকায়, যারা চোর ছ্যাচোর তারা মার খেয়ে গায়ের ধুলো টুলো ঝেড়ে জামা টামা গায়ে দিয়ে বাড়ি গিয়ে মারটাকে লুকায়। আর যারা সৎ তাদের দিকে কেউ আঙুল তুললেও কিন্তু সে চিৎকার করে। তাহলে ও মার খেয়ে মারটা লুকিয়েছে, বলেছে আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আমি বলবো একদিন, দেখি বলার মতো হলে। ও এমন মার খেয়েছিল, ও মাঝদিয়া স্টেশন চিনতে পারেনি, মাঝদিয়া স্টেশন চিনতে পারেনি, ওর এরকম করতে করতে গেদে চলে গেছে। সেই রাতে গেদে থেকে আবার ট্রেন ধরে বাড়ি এসেছে। তা বন্ধুরা কি বলবো, এবার চলো ওর ভাইরাল হওয়ার শখ মিটাচ্ছি আমি। আর ওর ভাইরাল ভিডিওর কত কমেন্ট এসেছে, মধুর মধুর মিষ্টি মিষ্টি চুম্বেশ্বরী কমেন্ট, সেটা একটু পড়ি চলো। এই তোমরা কিন্তু কেউ কইবা না ওই ছোট চ্যানেল তুমি ভাইরাল করতেছো কেন, আমার খুব শখ ওরে ভাইরাল করা, ওর খুব শখ ওর ইউটিউবে ভাইরাল হওয়া, বিশাল শখ। ওই জন্য ফাঁদ পাইটা একজনের বলদরে ধৈর্য আনছিল, আর সে বলদ আপন বুঝ পাগলেও বোধে, সে বোঝে না। তা চলো দেখি ওর একটুখানি ভালোবাসা দিয়েছে লোকে, কমেন্ট পড়েছে, ওর কমেন্ট পড়েছে হচ্ছে 101টা কমেন্ট পড়েছে, ভিডিওর ভিউ হয়েছে আমাদের এখানে দেখাচ্ছে 10,150, তার মানে ওর ওখানে প্রায় 13-14 হাজার ভিউ হয়েছে। তাহলে 13-14 হাজারের মধ্যে 91 জন লাইক করেছে আর কমেন্ট পড়েছে 101। তা চলো কি কমেন্ট পড়েছে। প্রথম কমেন্ট, তোমার কি লজ্জা নাই? আরে বেটি তুমি বোঝো না কে করছে? মাই সিম্পল লাইফ স্টাইল দীপু ব্লগ। আরে দীপু,
ওর লজ্জা থাকবে কেন? লজ্জা থাকলে কিছু হয় নাকি? লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। লজ্জা করে কি হবে? মাস গেলে তো মোটা টাকা রেভিনিউ পাবে, রেভিনিউ আমারও আসবে। তারপরে লিখেছে, তুমি তো বলছো কাকিমাকে, তুমি তো বলছো না, ও বলেছিল কাকিমাকে সারা জীবন রাখবে। কোথায় গেল তোমার বড় 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 কথা? তুমি মেয়ে হতে চেয়েছিলে তাই না? ফালতু একটা মহিলা। আজ থেকে তোমার ভিডিও দেখবো না। কেন দেখো না? দেখো, ওরে ভাইরাল করতে হবে তো, না দেখলে হবে নাকি? ওরে না দেখলে আমারে দেখো। তারপরে করেছে, সবাইকে বয়কট করো। ও মা পাপিয়া, তোরে যদি বয়কট করে আমার কি হবে রে? আমি ভাবছি তুই একটা ছোট চ্যানেল, তোরে বড় বানাই আমি বড় হব আরো। তারপর লিখেছে, ন্যাকামো ফালতু ডিসলাইক। 29 জন লাইক করেছে। আমি এটাকে লাইক দিয়ে দিই ফুটুক করে। এই আর একটা ফালতু, একদম 41টা লাইক, আমি একটা দিলাম। ন্যাকামো, তোমাদের নিজের কোনো কন্টেন্ট নাই। হ্যাঁ, ও কন্টেন্ট দেখো না, সারাদিনের মধ্যে চা খায়, বিছনা গোছায়, ঘর ঝাড় দেয়, হ্যাঁ, আর মাথা যন্ত্রণা করে, আর বিছনা করে, এসব দেখো না। ওর ভিডিও দেওয়াল সাদা, ওর বেড কভার সাদা, কিরা কইছে ওর ফিল্টার দিয়ে ও সাদা বানাইছে। বাজে মহিলা দেখলেই বোঝা যায়, তাই বাজে মহিলা। এই কতটুক বাজে রে? কতটুক বাজে? কত পার্সেন্ট? বিশাল একটা গালি দিছে। দাম দিয়ে একটা লোকের কি কি মার্শত বুননি, আবার বড় বড় কথা, বিশাল ছি ছি বলে আমাদের বলেছে দামড়ি। 17টা লাইক করেছে। তোমার তোমার খোঁচা মারা কথা শুনলে বোঝা যায় তুমি কি ধুরন্ধর ব্যক্তি। বাবা, ও একখানা জিনিস, খালি খাওয়া আর রান্না ছাড়া কোনো কিছু কি নাই? কি আর করবে একটা মানুষ? একা মানুষ কি কাজ দেখাবে? একা, এই যে আমি একা, কি কাজ দেখাবো? আমি তো চাকরি করি। ও ঝাপিয়া, কেমন আছো? তোমার কোলে নাকি নিপা কাকিমা ঝাঁপ দিয়েছিল। এইটা একটু বলি, মন্দিরা দারুণ লেগছে যে মা আমার ঝাপিয়ার কোলে ঝাঁপ দিয়েছিল। সত্যি তোর কোলে যদি ঝাপটা না দিত না নিপা, আজকে নিপার মাথার তলায় একটা ছাদ হতো। আহারে, কি মাছ বিড়ালে খাইছে। তুই যে নিপার কত সর্বনাশ করেছিস, তুই সেটা জানিস না। নিপার কত সর্বনাশ তুই করেছিস। তোর মাথার তলায় কত বড় ছাদ, টাইসের ঘরের লোক দেখিয়েছিলি তাই না? বাগান থেকে ফুল তুলে পুজো দিত, আর নিপা মনে মনে ভাবতো, আহারে ভগবান, তুমি আমার কপালে এত সুখ লিখেছ যে মেয়েটা এত সুন্দর ঘরে আমাকে থাকতে দিয়েছে। কাকিমা বলে চায়ের কাপটা ধরিয়ে দিচ্ছে, বিছানায় শুয়ে রয়েছে, কাকিমাকে চা এনে বিছানায় বেডটি দিচ্ছে। আহারে, নিপা খুব কদিন মজা করে নিয়েছে। আর এ তো মনে মনে ভাবছে, দাঁড়া তোর আমি বলির পাঠা বানাচ্ছি। বন্ধুরা, আজকে আমার আবার সেই কুমোরের গল্প মনে পড়ে গেল। সে মনে আছে, আগে একবার বলেছিলাম, এক কুমোর অনেকগুলো হাঁড়ি কুড়ি নিয়ে বিক্রি করতে গেছিল। স্বপ্নে দেখছিল রাজা হয়েছে, অট্টালিকা হয়েছে, মেরেছে এক রানীকে লাথি, শটে বলছি, আর সেই লাথিটা গিয়ে পড়েছে ওই মাটির হাঁড়ি কুড়ির ঝাঁকায়, সব ভেঙে চুরমার। তাই এই ঝাঁপিয়া নিপাকে ওই স্বপ্ন দেখিয়েছিল যে কাকিমা আমার তো কেউ নেই, আমি অনাথ, আমি একা, আমার বাবা মা ইউটিউব করি বলে আমাকে পছন্দ করে না, আমার ছেলে বাবা মার কাছে থেকে পড়াশোনা করে, স্বামীটাকে তাড়িয়ে দিয়েছি, তাহলে তুমি আমার কাছে থাকো, তুমি আমার মায়ের মতো তোমাকে রাখবো। কিন্তু মনে মনে ভাবিছে, ওই যে পাঠাটা বলি দেবে তাকে যে তেল সিঁদুর দিয়ে খাইয়ে স্নান করিয়ে একদম হাড়ি কাটে গলা দিতে হবে, সেইভাবে হাড়ি কাটে গলা দিয়ে নিপাকে রেখেছিল। এই পাপিয়ার বিল্ডিং এর নিচে একটা দোকান আছে, হার্ডওয়ার্সের দোকান, যেটা ওর বর করতো। আপাতত দোকানটা বন্ধ, কারণ বরকে তাড়িয়ে দিয়েছে। কিরে পাপিয়া, কি আর কে আছে তোর ঘরে? কেউ নাই তাই না? তুই একা। তোর বর আসতে চাইছে, ডেকে নে, বাড়ি ডেকে নে।
আর বেশি কিছু বলবো না, এইটুকু আজকে বললাম, তোকে সময় দিলাম। এর মধ্যে আমি যা বলেছি সেই প্রস্তাবে তুই রাজি হ, সেই প্রস্তাবে তুই রাজি হয়ে যা, নইলে আমার কাছে যেসব তথ্য এসেছে আমি এক এক করে সবটাই ফাঁস করব, সবটাই ফাঁস করব। নিতে পারবি তো? তখন আবার আমার দোষ দিবি না তো? এই তোমরা বলো তো আমি কাকে বলছি? কাউকে বলছি না, আমি হাওয়ার সঙ্গে কথা বলছি। শোনো, এখানে একটি কাল্পনিক চরিত্র হচ্ছে পাপিয়া। পাপিয়া তো অনেকেই আছে, সেই পাপিয়া চ্যাটার্জি, পাপিয়া মুখার্জি, পাপিয়া মণ্ডল, পাপিয়া বিশ্বাস, পাপিয়া ধর, পাপিয়া কর, পাপিয়া নাগ, পাপিয়া দে, পাপিয়া মুন্ডারি, এর মধ্যে যে কোনো একটা সাজিয়ে নাও তোমরা। বুঝতে পারলে? আমি যে প্রস্তাব তোকে দিলাম, যে 6 মাসের বেতন তোর বাড়িতে যে কাজের লোক হিসাবে রেখেছিলি, কাজ করুক চাই না করুক, তোকে পাহারা দিয়েছে, কাজ তো করেছে, তার মাইনে প্লাস ইউটিউবে 6 মাসের ইনকামের টাকা একসঙ্গে যোগ করে যা হয় অন ক্যামেরা তুই নিপাকে দিবি। নইলে আজকে যতটুকু বলেছি, আস্তে প্রতিদিন এরকম তোর সমস্ত পোল আমি খুলে দেব। ইউটিউবে তুই মুখ দেখাতে পারবি না। তুই যে ধুরন্ধর মাল, আমি চিনে গেছিলাম কবে জানিস তো? না, সেদিনের কথা তোকে বলবো না। আমি খুব বেশি দিন হলো না তোর বাড়ির কাছ থেকে ঘুরে এসেছি, সব খবর। সেদিন আমার সঙ্গে সমাধি ছিল, নইলে ওই দিনই তোর সাথে আমার দেখা হতো। তথ্যগুলো আসছিল আস্তে আস্তে, অনেক দিন থেকে তথ্য পেয়েছি। কিন্তু আমার একটা প্রতিজ্ঞা ছিল যে নিপা আগে তোর কাছ থেকে লাথি খাক, নিপা আগে ওই বাড়ি থেকে বেরো, তারপরে তোকে আমি ধরবো। অনেক ধৈর্য ধরে রয়েছি রে আমার ভেতরে, অনেক ধৈর্য ধরে রয়েছি। অনেকদিন আগেই তথ্য এসেছে, কিন্তু আমি কিছু মুখ খুলতে পারিনি, শুধু নিপার জন্য। বুঝতে পারলি? যা হোক বন্ধুরা, তোমরা কেমন মজা পাইলা একটু কমেন্ট করে বলবা। যে এই স্টোরিটা, এই পাপিয়া কি ধনতেরাস, পাপিয়া মুখার্জি, পাপিয়া করধর নাগ মন্ডল, এর কাহিনী তোমাদের কেমন লাগছে? ইন্টারেস্ট যদি পাও, তোমরা যদি আরো শুনতে চাও শুনতে পাবে। কিন্তু তার আগে পাপিয়াকে সুযোগ দেওয়া হলো, ও যদি ওর কৃতকর্মের ফল ও নিজে নিজে সেটা ঠিক করে নেয়, তাহলে আমার মুখটা আর কোনোদিন পাপিয়াকে নিয়ে আমার কোনো ভিডিও আসবে না। তা পাপিয়া বলিস, কমেন্ট করে জানাস, না হয় যদি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে চাস করে দিস। দরকার নেই আমার সঙ্গে যোগাযোগ করার দরকার নেই, তুই নিপাকে ফোন করবি, ফোন করে বলবি কাকিমা একবার আসো, তোমার হিসাব নিকাশ তুমি করে আর টাকাটা অন ক্যামেরায় দিবি। কত দিলি আমরা পরে জেনে নেব, তুই কত দিলি নিপা যেন সেটা যে কোনো ভাবে জানিয়ে দেয়। তারপরে আমরা একটু হিসেব করে দেখবো হিসেবটা ঠিক আছে কিনা, বুঝলি? না হলে বলেছি আমি যাব, এবং আমার সঙ্গে একা যাবে না, পুরো টিম যাবে, প্রশাসনিক লেভেল থেকে যাব। মানুষকে ঠকানো, একটা মানুষকে অসহায় করে দেয়া আর তার চ্যানেলটাকে হ্যাক করতে নেওয়া, এটা বড় একটা ক্রাইম। সেইভাবেই কেস সাজানো হবে যে তুই ওনার চ্যানেলটা হ্যাক করতে চেয়েছিলি। বুঝতে পারলি? এবার ভেবে দেখ তুই কি করবি। সবকিছু তোর হাতে, তুই চাইলেই সমস্যার সমাধান হবে, নইলে তোর কোথায় কোথায় লুকোনো কত ধন আছে, ধন না ধন সরি সরি সরি, লুকানো কত ধন আছে সব আমরা খোঁজ নেব। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, না আমার বান্ধবী না, নিপার মেয়ে, নিপার মেয়ে, আহারে মন্দিরের কাছে যাই কইছে শুধু তোমার বাবা মরে নাই, আমারও বাবা মরছে, আমি চাই নাই তোমার বাবার ঘর ভাঙতি, তোমার মা ঘরটা বানালো না, থাকলো না, অনেক চেষ্টা করেছি, ভুল হয়েছি ভালাইছি, তাও ডাকতে পারলাম না। ক্যাট 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 কয়টা দিছিল রে কয়টা দিছিল? খুব মজা পাইছিলি। আমি যেদিন শুনলাম না, তখন থেকে আমার পেটের মধ্যে গুটুর গুটুর গুটুর। আমি বলতাম না, শনিবার অবধি টাইনি নিতাম, বলতাম না। এই আমাকে দেবশ্রীয়া তন্ডা বলে দিল, তো দেখলাম যে ওরা তো ঠেরে ঠরে যাচ্ছে, আমি একেবারে পেরেক মারি দিই। তা চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? মজা পাইছ? লাস্ট ওয়ার্নিং দিলাম, পাপিয়া ভেবে দেখ তুই কি করবি, নইলে দেখ আমি বলেছি না, আমি নিপার ক্ষতি করব না, তাকে চুমুও খাবো না, ক্ষমা করে দিয়েছি, ওকে নিয়ে আর আমি নেগেটিভ ভিডিও করব না। ওর শাস্তি ভগবান ওকে দিয়েছে, ওর কৃতকর্মের ফলও পেয়েছে। তবে নিপাকে বলবো ধৈর্য ধরো, তোমার মতো করে তুমি থাকো, সময়কে সময় দাও,
পরিবর্তন আসতেই পারে, পরিবর্তন আসতেই পারে। ততদিনে তোমাকে সাবধানে নিজের সঙ্গে একদম স্ট্রিক্টলি নিজের মতো করে বাঁচতে হবে। তোমার কারোর সঙ্গে কোনো খেজুরে আলাপের দরকার নেই। নিজের মতো করে নিজের শক্তিতে থাকো। দরকার হলে এই 2 মাস লোকের বাড়ি কাজ করে পেট চালাও, তারপরে ইউটিউবে ইনকাম হলে তারপরে তোমার মতো তুমি চলো। তো চলো বন্ধুরা, আজকে এইটুকু থাকলো। যদি সব ঠিকঠাক মিটে যায় তাহলে তো আর কোনো প্রুফ, আর কোনো কথা আসবে না, আর কোনো কথা আসবে না। তবে নিয়ম ভঙ্গ করলাম। আমার এতদিন ছিল ভিডিওতে যা দেখবো তাই বলবো না, এখন কিছু গোপন সূত্রের তথ্য নিয়ে কথা বলতে হবে। একটাও মিথ্যে বলিনি, একটা কথাও মিথ্যে বলিনি। পাপিয়া বলতে পারবে না আমি মিথ্যে বলেছি। তো চলো আজকের মতো ভিডিওটি রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন তথ্য নিয়ে। কিন্তু যদি পাপিয়া এটা সব মিটমাট করে নেয় নিপাকে নিয়ে, আর কোনো তথ্য আসবে না, কথা দিলাম। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।